নমস্কার বন্ধুরা, মশলার শাক কাহিনী আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করব চটপট বাচ্চাদের টিফিন। কিছু পাস্তা, চাউমিন আর সোয়াবিন একেবারে সিদ্ধ করে নিয়েছি। কড়াই তেল দিয়েছি, দুটো ডিম ভেজে নেব। সবজি খেতে চায় না বলে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি। এই বাটির মধ্যে কিছু চাউমিন মশলা আছে, টমেটো সস, সোয়া সস, ভিনিগার, চিনি আর গোলমরিচ একসাথে গুলে রেখেছি। এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। দুটো ডিম দিয়েছি, এই ডিমটা ঝুড়ি ভেজা করে দিচ্ছি। এই চাউমিন এরকমভাবে সিদ্ধ করে ভিজে রেখে দিতে পারেন। আমি এটা সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি। ডিম ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে গ্রেট করা আদা আর কিছু কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। রসুন কুচিয়ে দিতে পারেন, আমার অবশ্য বাটা ছিল। চটপট এই বাটা মশলা দিয়ে আমি একটু বাটা দিয়ে আমি চাউমিনটা তৈরি করছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেবো, একটু ভেজে নেবো এর সাথে। এই তেলের সাথে একবারে সোয়াবিন, চাউমিন, পাস্তা একেবারে দিয়েছি, এর সাথে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবারে এই মধ্যেটা দিয়ে দিচ্ছি। চটপট বাচ্চাদের টিফিনে এইভাবে চাউমিন তৈরি করুন, খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। এবারে স্বাদ অনুযায়ী নুন দেব। ঘরোয়া উপায়ে এইরকম বাচ্চাদের টিফিন তৈরি করে দিন, খেতে খুব টেস্টি। ঠিক যেন মনে হয় দোকানের মতো কেনা চাউমিনের মতো খেতে লাগে। চাউমিনটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নিয়ে বাচ্চাদের আমি পরিবেশন করবো আমার বাড়ির লোকজনকে। একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে শসা আর পেঁয়াজ কুচিয়ে আমি আমার বাচ্চাদের পরিবেশন করব। এই পাস্তা চাউমিন একসাথে করলে আমাদের বাড়ির লোক খুব পছন্দ করে। দেখুন আমার এই পাস্তা চাউমিন কীরকম হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।